আজকে আমাদের পায়ের ব্যায়াম অলমোস্ট শেষ বলতে পারো, অলমোস্ট ডান। তো এখন আমরা দেখাবো আজকে যে আমরা কি কি পায়ের ব্যায়াম করেছি। তোমরা আগের দিন যে ব্যায়ামটা মানে যে ভিডিওটা আমরা পোস্ট করেছিলাম ব্যাক ওয়ার্কআউট নিয়ে, সেটা তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি ভীষণ ইন্সপায়ার হয়েছি। তো আজকে আমি আছি, সম্রাট আছে, আরো এখানে অনেক ছেলে মেয়ে আছে যারা প্রত্যেকে ব্যায়াম করছে। তো আমি আর সম্রাট আজকে কিন্তু আমরা ইনার থাই ব্যায়াম মানে হ্যামস্ট্রিং এর ব্যায়াম করেছি তোমরা বলতে পারো। আর আমাদের জিমটা দেখো, জিমের মধ্যে সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট নেই, শুধু আমি একটা ভালো ইনস্ট্রুমেন্ট এখানে। তো আমি থাকলেই বাকি সবকিছু ম্যানেজ হয়ে যায়। তো আজকে আমরা দেখাবো যে আমরা কি কি ব্যায়াম লেগের করলাম, লেগ ওয়ার্কআউট কি কি করলাম। তো ফার্স্ট আমরা দেখাবো প্রীতম দেখাও তো, প্রীতমের লেগ কিন্তু বিধ্বংসী লেগ, ঠিক আছে? একদম দেখে না, দেখো পাটাটা দেখাও, একদম অল্প বয়স বাচ্চা ছেলে, ওয়েট বেঙ্গলের সবচেয়ে বড় পা, তোমরা দেখতে পাচ্ছ ধরতে পারছি না, ঠিক আছে? মোটামুটি 30 ইঞ্চি পা। এবার 30 ইঞ্চির মধ্যে যদি একটা 8 ইঞ্চির বান্ডু থাকে কেমন লাগতে পারে দেখতে, বুঝতে বিষয়টা। আর যদি 12 ইঞ্চি পায়ের মধ্যে 6 ইঞ্চি বান্ডু থাকে কেমন লাগে দেখতে, এগুলো তোমাদের বুঝতে হবে, হুটহাট করে বললে আমরা। তো যাই হোক, আমরা ব্যায়ামটা দেখবো, শুরু করো। এটা হচ্ছে জেফারসন স্কোয়াট। এটা যারা জানো না, যারা বোঝো না, যা পারো না, তারা ভালো করে ব্যায়ামটা দেখো, কি সুন্দরভাবে পারফর্ম করছে। এটা ইনার থাইয়ের ব্যায়াম, খুব সুন্দর ব্যায়াম। করো এটা, ওয়াও। হাতের গ্রিপটা দেখতে হবে, একটা রিভার্স আছে, একটা ফ্রন্টে আছে। দারুণ ব্যায়াম, দারুণ, অসাধারণ। এটা কিন্তু চেঞ্জ করে করতে হবে। আচ্ছা ঠিক আছে, রেখে দাও। এটা আমরা করেছি 4 সেট, রিভার্স ফ্রন্ট রিভার্স করে করে, মানে 2 সেটে 1 সেট, 4 সেট আমরা করেছি। আচ্ছা এরপরে তুমি একটা দেখিয়ে দাও, ব্যায়ামগুলো দেখিয়ে দিই, তারপরে বলছি। সুমস্কর দেখিয়ে দেন। ডাম্বেলে আমরা সুমস্কর দেখাচ্ছি। হ্যাঁ, ডাম্বেলে যে সুমস্করটা আমরা দেখাবো, এর কিন্তু অনেক বেনিফিট আছে। এর বেনিফিট আছে, আমরা লেগের যে আউটার সুইপট আছে না, এই আউটার সুইপটা কিন্তু অ্যাক্টিভ হয়। চলো বড়, এমনি উপরে, ডাম্বেল উপরে দিয়ে, গবলেট স্কোয়ার টাইপের পিছিয়ে গিয়ে। ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। দেখো ব্যায়ামটা কত সুন্দর পারফর্ম করবো, আমার থেকেও ভালো পারফর্ম করে এই ব্যায়ামটা। আমি সত্যি পুরোটা নামতে পারি না, ঠিক আছে? তুই অল্প নাম, এই প্যান্টটা পরে পুরো নামা যাবে না, যতটা নামা যাবে ততটা ট্রাই করতে হবে। হ্যাঁ, এটা তোমাদের এইভাবে পুরো নামার চেষ্টা করতে হবে। এই ব্যায়ামটাই যত নামতে পারবে তত ভালো রেজাল্ট পাবে। ভেরি গুড। এটা সুমস্কট ফর্মুলা। এটা হাতে ডাম্বেল নিতে পারো তোমরা, কাঁধে বারবেল নিতে পারো, ডাম্বেল নিচে নিতে পারো, তুমি যেভাবে ইচ্ছা করতে পারো। আচ্ছা ঠিক আছে, এটা রেখে দাও। আমরা একটা অ্যাডাপ্টার মাসলের ব্যায়াম এখানে দেখাবো, বাট এখানে এই মুহূর্তে আমরা সেট হতে পারছি না। এটা আমাদের তো মেশিন নেই, কিন্তু আমরা এই বাটারফ্লাইটাকে কাজে লাগিয়ে আমরা একটা অ্যাডাপ্টার মাসলের ব্যায়াম কিন্তু করি, যেটা আমাদের এই মাসলটাকে পুরোপুরি অ্যাক্টিভ করে। তোমরা দেখতে পাচ্ছ এই মাসলটা। আচ্ছা, লেগটাকে ভালো পাম্প হয়েছে? অবশ্যই, দারুণ, খুব সুন্দর পাম্প হয়েছে। যাই হোক, আমরা জায়গায় আসি। বান্টু নিয়ে যে ব্যাপারটা বলছিলাম, ঠিক আছে? এই বিষয়টা হলো, ওই যে বলেছি 27 ইঞ্চি লেগ, মানে মনে করো আমার 27 ইঞ্চি লেগ, 27 ইঞ্চি লেগের মাঝখানে একটা 10 ইঞ্চি বাম্বু আছে, ঠিক আছে? এবার সেটা কিভাবে থাকবে? এবার দেখা যাচ্ছে 12 ইঞ্চি লেগ, বিশাল বড় একটা পেট, ঠিক আছে? বা একটা বিধ্বংসী, খুব বাজে একটা টাইপের চেহারা, তাদের মধ্যে 5 থেকে 6 ইঞ্চি একটা বান্টু আছে। কি করবে? আরেকটা বলো যে কিছু খানকির ছেলে আছে, যেটা যখন আমরা ব্যায়াম করতে এসেছি, আমরা এটাকে মন্দির মনে করি। এই যে তোমরা জিনিসটাকে দেখছো, এটা হচ্ছে আমাদের কাছে মন্দির, এটাকে আমরা শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। আমরা নিশ্চয়ই এখানে এসে পানু চালিয়ে ব্যায়াম করবো না, যে তোমার বান্টুটা বড় হয়ে থাকুক, এরকম তো করতে পারবো না। আমরা এখানে আসবো, জাস্ট আমরা ওয়েট ট্রেনিং করবো। আমরা যে মাসলকে টার্গেট করবো, আমরা ফোকাস করবো, সেই মাসলকে কিন্তু আমরা পাম্প করবো। যেমন ধর আমি যে লেগ ওয়ার্কআউট করেছি, আমি কিন্তু লেগকে পুরো পাম্প করে এখন দাঁড়িয়ে আছি। আমি এখন পোজিং করবো, বডি দেখাবো, আমি যা ইচ্ছা করবো। কিন্তু যখন আমি অন্য জায়গায় যাবো, মনে করো যে আমাদেরকে বলো তোমাদের বাউন্ডারি, মনে করো তার মাকে লাগাতে গেলাম, তো সেক্ষেত্রে তো আমি তৈরি হয়ে যাবো না, তখন বিষয়টা অনেক বড় বড় লাগবে। তো এই যে বিষয়গুলো, এগুলো ডিটেলসে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তারপরে একটা কমেন্ট পাস করতে হবে। না হলে খুব বাজে বাজে ভাষায় গালিগালাজ খেতে হবে। মা বাবা, আমি তো মা বাবা দিয়ে শুরু করি, এটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে? আর কমেন্ট হচ্ছে ভিডিওটার মাঝখানে আমি একটা কথা বলি। আচ্ছা বলো ভালো। মানে আজকালকার সময় হাজার হাজার ছেলে জিমে যাচ্ছে, নিশ্চয়ই বার্থডে ছোট করার জন্য জিমে যাচ্ছে, একদম পয়েন্ট টু বি নোটেড। আর যারা পারে না, যারা বাজে কথা বলে, সেসব খানকি ছেলেদের পয়সা নেই, জিমের বেতন দেওয়ার টাকা নেই, ডিম খাবে কোথার থেকে? বডি কি গার বাড়িয়ে আসে? বডি বানাতে গেলে লাগে টাকা, টাকার সঙ্গে সঙ্গে লাগে একটা সুন্দর পরিষ্কার মন মানসিকতা, ঠিক আছে? আচ্ছা, আমরা লেগ ওয়ার্কআউট করেছি, সঙ্গে আমরা একটা পজিং সেশন করবো, করার পরে তুই একটু করবি, তারপর আমরা ভিডিও শেষ করবো। দেখ বডিটা সুন্দর লাগছে, দেখ তো। প্যান্টটা ঠিক মানাচ্ছে না, সাদা প্যান্টটা পরবো না, সামনে দান করে দিও আমাকে, তাহলে দিয়ে দেবো যা তোরে। ভিতরে সাদা সাদা কি লাগছে? ওটা আমার ইয়ে দিয়ে আছে, ভালো প্যান্ট তো, দামি আছে, হাগিস সেট করা আছে। বডি আরো টাইট হবে আস্তে আস্তে, ভাত খেয়ে টাইট করবে। ওরে বাবা, ভাত মানে কি, দেখ আরো পেট ভরে ভরে খাবো। এটা আবার সবার জন্য অ্যাপ্লিকেবল, অ্যাপ্লাই হবে না।
ব্যাক মারবো, আপার বডি পুরো শেষ আসবে আমার মেরে মেরে। ও ঠিক আছে। কয় মিনিট হয়েছে? 5:25। ঠিক আছে। ও এই কি প্যান্টটা? হাগিস প্যান্ট, দামি প্যান্ট পরা। আরে ছোটবেলা তোরা আগের থেকে দামি, আমরা যখন বড় হয়েছি আগের থেকে ছিল না মনে হয়, কাপড় মাপড় দিয়ে রাখছি। ভিতরে হচ্ছে মানে ড্রাই পার একদম সেট করা। হ্যাঁ যা হবে একবারে লক হয়ে যাবে, ঠিক আছে। ও অ্যাপসটা দেখে দিই। অ্যাপস দেখাতে লাগবে না, এমনি অ্যাপসের লাইনগুলো বোঝা যাচ্ছে নরমালি। দাদা কি লুকিয়ে লুকিয়ে পেটের ব্যায়াম করে? তুই দেখ না না, মানে অ্যাপস দেখা যাবে না। দেখ অ্যাপসের যে থাকটা সেটা কিন্তু নরমালি একটা পেটের মধ্যে। এটা শুধুমাত্র পোজিং এর জন্য, পোজিং করি না ডেলি আমি, এই জন্য পেটের এই কন্ডিশনটা আছে। এটা অবলিক দেখ। এবারে এই ব্যাপারটা বুঝবে কারা? যারা জিমে যায় কন্টিনিউ চোদন নিয়ে পেটের ব্যায়াম করে, তারা বুঝতে পারে যে ব্যায়াম না করেও অ্যাপসটা রাখা কিভাবে মানে কেমন একটা ব্যাপার। যাই হোক, যারা যারা অনলাইন ট্রেনিং করতে চাও তো তারা আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তো সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের ডাইরেক্ট SMS করতে পারো। যে টাইপের ট্রান্সফরমেশন করতে চাও, এনহ্যান্স, ন্যাচারাল, ফটোশ্যুট, হেভি থেকে নর্মাল, যা ইচ্ছা করতে চাও সব রকম ফেসিলিটি আমাদের কাছে আছে, ছেলে মেয়ে প্রত্যেকের জন্যে। তো আমরা সামান্য কিছু পেমেন্ট নিয়ে থাকি, তার বিনিময়ে আমরা তোমাদেরকে ট্রেনিং করাবো, তোমাদের লক্ষ্যে পৌঁছে দেব। আর এটাই বলে আমাদের ভিডিও আজকে এখানে শেষ করব। তার আগে আমাদের সম্রাট একটু পোজিং করবে, একটা পোজ আমরা দেখাবো। আমাদের এখানে আরো দুটো ভাই আছে, তাদেরও একটা পোজ দেখাবো, দেখে কিন্তু আমরা আমাদের ভিডিও শেষ করব। আর প্রত্যেককে একটা কথা বলবো, যারা আমার ভিডিও নতুন দেখছো তারা একটু পাশে থাকার চেষ্টা করবে, কারণ তোমাদের যে ঘটনা যেগুলো তোমরা বলতে পারো না লোকের সামনে বা সমাজের সামনে, সেগুলো তোমাদের হয়ে আমি তুলে ধরবো। আর এটাই আমার ডিউটি বলতে পারো, এটা আমার কাজ বলতে পারো। তো চলো একটুখানি পোজিং দেখাই, যারা আছে দু একজনের। না বাপ্পাটা পোজিং কর, সবাইকে দেখাই একটু, এটা ইউটিউবে যাবে। না এই যে দেখতে পাচ্ছ বান্ডুট সেট করছে। কস্টিউম আজকে ভোটা ভোটা করে উল্টো করে চলে এসেছে। তাই কি হয়েছে? বাড়া উল্টো করেছিস? লোকে বোধহয় মেয়েতে ছেলে হয়ে যাচ্ছে, ছেলের তো মেয়ে হয়ে যাচ্ছে বাড়া। এই লাইটের জন্য কালার যে আসে না, মোটামুটি বিরাট কালার আসে। আমাকে বলছে তুই কি ফর্সা হতে পারবি? একজন বলেছে, বলি মুখের মধ্যে দিয়ে দেবো, কুলি কিছু করবি বোকা সুদা, আমার টাচে তুইও পরিষ্কার হয়ে যাবি। তো বলতে পারিস না কিছু, পাল্টা কি কাজ। পাউডারটা পাম্প হয়ে যেত ভালোই আজকে। বাহ অসাধারণ। হাততালি 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 হাততালি, বাবা হাততালি পেয়েছে। পিতা ভাই তুই মান না, তুই পিতা ভাই তো। ঠিক আছে। এখানে আমাদের বিধ্বংসী লেগ চলে এসছে, এদিকে সম্রাটের হ্যান্ডসাম সেক্সি বডি, মোস্ট হ্যান্ডসাম বডি আমাদের সম্রাট। এদিকে এটা বিশাল হ্যান্ডসাম, এটা বিধ্বংসী লেগ। ভালোই লাগছে সম্রাটের পাশে। বাপ্পাই আস্তে আস্তে সবাইকেই নে ভাই, সিগনেচার পোজ। হ্যাঁ মার, এটা সিগনেচার পোজ। বাহ পিতামের ভালো লাগছে, সম্রাটকেও সুন্দর লাগছে। বাপ্পাই সাইডে আয়। এই যে ন্যাটি যাকে বলে, এই যে ন্যাটি, ঠিক আছে। বয়স ধরতেই পারবো না কত, ঠিক আছে। বাপ্পার কত এখন 22+, সম্রাটের 31+, প্রীতমের 19+। ডাউন করে দিচ্ছে 31+। এর মার্কেট তোলো তুমি, এবার পারে একটা ডবল বাস মারতো। এই যে বাপ্পা ব্যায়াম করছে 10 বছর হয়ে গেল, একই ভাবে একই ফর্মুলায় একই কায়দায় আছে সম্রাট। প্রীতম এই তনয় আয়। আমি ব্যায়াম করছি বছর বলে 3 বছর। তুই 3 বছর হয়নি এখনো, এই তো আমার কাছে এসেছিস 1.5 বছর হলো। তার মধ্যে একবার কম্পিটিশন হয়ে গেছে। বিধ্বংসী পারফরম্যান্স। বলো হিস্ট্রিটা কিছু বলে দাও। হিস্ট্রি আর কি বলবো, আমি হিস্ট্রি বললে লোকে ভয় পাবে। ঠিক আছে, সব সব ন্যাচারাল এখন, সব পিওর ন্যাচারাল। এই সম্রাট শর্টে পিতা ভাই,
এই বুঝি তাই এটা ডবল আছে দে এই বডিটা তো মানে হ্যাঁ প্রীতম সুযোগ পেয়েছে আজকে একটা ভালো করে পোজিং করার ঠিক আছে রে ঠিক আছে চলো ভালো থেকো সবাই আজকের মতো অনুষ্ঠান আমাদের এখানেই শেষ টাটা